আল্লাহ তাআলা বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। বান্দারে দুনিয়ার জীবন শেষ হয়ে যাওয়ার পর ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আজকের জিন্দেগিতে আখিরাতের জিন্দেগিতে তোমার দুনিয়ার সন্তান আদি ধন সম্পদ প্রাচুর্য মায়া বাড়ি গাড়ি কোনো কিছুই তোমার কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আজকের দিনে ওই বান্দা আমি আল্লাহ তাআলার কাছে বড় দামি বান্দা হয়ে যাবে। দুনিয়ার মায়া মোহ প্রাচুর্য সম্পদ নিয়ে হাজির হয় না বান্দা, কেবল আমি আল্লাহর কাছে যখন বান্দা হাজির হয়েছে তার পবিত্র একটি দিল নিয়ে সুস্থ হৃদয় নিয়ে আমি আল্লাহ তাআলার কাছে হাজির হয়েছে, ওই বান্দা আজকে কিয়ামতের ময়দানে ওই বান্দা আমি আল্লাহ তাআলার কাছে দামি বান্দা হিসাবে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সুস্থ হৃদয় নিয়ে যদি বান্দা আল্লাহ তাআলার কাছে যাইতে পারে, সম্পদ প্রাচুর্য বাড়ি গাড়ি কোনো কিছুই ওই দিন কাজে আসবে না। আল্লাহ বলেন তোমার সুন্দর হৃদয় এটা নিয়ে যদি আমি আল্লাহর কাছে হাজির হও, এই সুন্দর হৃদয়ের কারণে তুমি আমি আল্লাহর কাছে দামি বান্দা হয়ে যাবে। সুবহান। আর 2 নাম্বার বলতেছে অসুস্থ হৃদয়, অসুস্থ মন। এটা কাদের মন? অসুস্থ হৃদয় সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন অসুস্থ হৃদয় যেটা থাকবে সেটা হলো মুনাফিক বান্দাদের হৃদয়। কাদের হৃদয়? যারা মুনাফিক, যাদের অন্তরের মধ্যে নেফাকি আছে, খারাপি আছে, এই মুনাফিক বান্দাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন তাদের হৃদয় হলো অসুস্থ, তাদের অন্তরের মধ্যে অসুস্থতা রয়েছে, ব্যাধি রয়েছে। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 10 নম্বর আয়াতে কারিমায় বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ তাআলা বলেন ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরের মধ্যে রোগ রয়েছে, ব্যাধি রয়েছে। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাআলা তাদের রোগকে আরো বাড়িয়ে দিলেন। বলেন না নাউযুবিল্লাহ। মুনাফিক বান্দা যারা হবে তাদের দিলের মধ্যে, তাদের অন্তরের মধ্যে রোগ রয়েছে। মুনাফিক বান্দা যদি ওই রুগ্ন হৃদয় নিয়ে যদি আল্লাহ তাআলার দরবারে হাজির হয়ে যায়, মৃত্যুর পর যদি আল্লাহ তাআলার কাছে রুগ্ন হৃদয় নিয়ে হাজির হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন ফিদ্দারকিল আসফালি মিনান নার। তাহলে ওই রুগ্ন হৃদয় মুনাফিক বান্দার জন্য আমি আল্লাহ তাআলার কাছে জাহান্নামের অতল গহ্বরে তাদের ঠিকানা রয়েছে। নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার কাছে যেতে হলে সুস্থ হৃদয় নিয়ে যেতে হবে। অসুস্থ হৃদয়, মুনাফিক মার্কা হৃদয় নিয়ে আল্লাহ তাআলার কাছে যাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন মুনাফিক কারা, মুনাফিকদের আলামত কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, বুখারী শরীফের বর্ণনা, বুখারী শরীফের 33 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاثة إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, এ দুনিয়ার মানুষ, মুনাফিক হচ্ছে তারা, মুনাফিকের মাঝে যার মাঝে এই 3টি গুণ থাকবে তারা হলো পাক্কা মুনাফিক। যার মাঝে এই 3টি গুণ থাকবে তারা হলো দুনিয়াতে পাক্কা মুনাফিক। বলেন না নাউযুবিল্লাহ। আয়াতুল মুনাফিকি সালাসাতুন ইযা হাদাসা কাযাবা। মুনাফিক ব্যক্তি হলো তারা ইযা হাদাসা কাযাবা, যখনই ব্যক্তি কারো সাথে কথাবার্তা বলবে, কথাবার্তার সময় কথাবার্তাটা মিথ্যা কথা বলবে। কথাবার্তা কি বলবে? এমন মানুষ তো আমাদের বাংলাদেশে নাই, নাকি বলেন? এখন বাংলাদেশে যারা আছে সবাই তো শুধু খালি কথায় কথায় সত্য কথা বলে, নাকি বলেন? না মিথ্যা কথা বলে? আছে এমন? এমন আছে দলের জন্য 100টাই মিথ্যা কথা বলে, আছে না নাই?
তার দলকে টিকায় রাখতে হবে। প্রয়োজনে মিথ্যা কথা বইলা জাহান্নামের অতল গহ্বরে জায়গা করে নিবে, এতে সে কি করে না, দ্বিধাবোধ করে না। তার দলকে টিকাইতে হবে। প্রয়োজনে 100টার মধ্যে 100টাই মিথ্যা কথা বলবে। আছে না নাই? সমাজের এমন মানুষ আছে। তবে এটাও জানতে হবে, আল্লাহর রাসূল বলছেন, যে ব্যক্তি ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলবে তার কথার মধ্যে মিথ্যা থাকবে, মিথ্যা কথা থাকবে, ওই ব্যক্তি তার মাঝে মুনাফিকের একটি আলামত আছে। এই জন্য চিন্তা করতে হবে, যখন আমরা কথাবার্তা বলবো, আমাদের কথার সাথে যদি মিথ্যা কথা মিশ্রিত হয়, তখন আমাকে মনে করতে হবে আমি তো এখনো মুনাফিক থেকে বাঁচতে পারি নাই, নেফাকি থেকে বাঁচতে পারি নাই, এখনো আমার মাঝে মুনাফিকের আলামত ঢুকে গিয়েছে, মুনাফিকের আলামত আছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরো, তিরমিজি শরীফের 1972 নম্বর হাদিস, মিথ্যা কথা বললে কি পরিমাণ ভয়াবহতা, এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, ইদা কাযাবাল আবদু তাবাদানহুল মালাকু মিলান মিন্নাতিনি মা জাবিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার অল্প হায়াতের জিন্দেগি পাওয়ার পর যদি তুমি মিথ্যা কথা বলো, ইদা কাযাবাল আবদু, যখন বান্দা তার পবিত্র জবান দিয়ে মিথ্যা কথা বলবে, আল্লাহর রাসূল বলেন, তাবাদানহুল মালাকু মিলান মিন্নাতিনি মা জাবিহি, বান্দা তার পবিত্র জবান লড়ায়া যে মিথ্যা কথা বলেছে, মিথ্যা কথা বলার কারণে রহমতের ফেরেশতা বান্দার থেকে দৃষ্টির সীমার থেকে দূরে চলে যায়। বান্দা একবার চিন্তা করো না, তোমাকে আল্লাহ তাআলা যে জবান দান করেছেন, মায়ের পেটের মধ্যে থাকা অবস্থায় ওই জবান দিয়ে বান্দা কোনোদিন খাবার খায় নাই, ঠিক না? মায়ের পেটের মধ্যে বান্দা দীর্ঘ 9 মাস 10 মাস পর্যন্ত বান্দা মায়ের পেটের মধ্যে ছিল, ওই অবস্থাতে কোনোদিন বান্দা নিজের জবান দিয়ে খাবার খায় নাই। কেন রে মুসলমান? মায়ের পেটের মধ্যে থাকা অবস্থায় আল্লাহ তাআলা মায়ের পেটের মধ্যে থাকা অবস্থায় নারের সাথে তোমার কানেক্ট লাগিয়ে দিয়েছে। কারণ কি? আল্লাহ তাআলা চাইলেন দুনিয়ার মধ্যে বান্দা আসার আগেই আমি আল্লাহ তাআলার মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ তাআলা বান্দার জবানটাকে পবিত্র রাখবো। মায়ের পেটের মধ্যে বান্দার জবানটাকে পবিত্র করে হেফাজত করে আমি বান্দাকে দুনিয়ায় পবিত্র জবান সহ দুনিয়ায় নিয়ে আসবো। সুবহানাল্লাহ। একবারও কি চিন্তা করো নাই যুবক? আল্লাহ তাআলা দুনিয়া আসমান জমিন কুল কায়নাত বানানোর ক্ষেত্রে 6 দিন লাগাইলেন। কয় দিন? কুল কায়নাত আসমান জমিন এত বিশাল, আল্লাহ বলেন আসমান জমিন কুল কায়নাত এত বিশাল হয়ে গেল, আসমান জমিন কুল কায়নাত আমি আল্লাহ 6 দিনে বানাইলাম। কয় দিনে? আল্লাহ বলেন আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়ামিন থুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ বলেন, রে বান্দা, একবারও কি তোমার আকল দিয়ে বিবেক দিয়ে একবারও চিন্তা করো নাই আমি আল্লাহ তাআলা আসমান এত বিশাল, জমিন এত বিশাল, এই আসমান জমিন কুল কায়নাত বৃক্ষ তরুলতা আমি আল্লাহ সব কিছু বান্দা সাজাইলাম 6 দিনে। কয় দিনে? আল্লাহ বলেন 6 দিনে আসমান জমিন গোটা কুল কায়নাত আমি আল্লাহ তৈরি করলাম। এর বান্দা, ক্ষুদ্র একটু মানুষ, তুমি সাধারণ দুর্বল মানুষকে আমি নাপাক পানি থেকে তৈরি করলাম। বান্দা, আমি তোমাকে তৈরি করার ক্ষেত্রে মুহূর্তের মাঝে চাইলে আল্লাহ বানাইতে পারতাম। রে বান্দা, আমি আল্লাহ কোন বানার সাথে সাথে আসমান জমিন কুল কায়নাত তোমার মতো মানুষও তৈরি করতে পারতাম কি পারতাম না? আল্লাহ বলে, বান্দা, মুহূর্তের মাঝে আমি আল্লাহ তোমাকে তৈরি করতে পারতাম, কোন ফায়াকুন শব্দ দ্বারাও তৈরি করতে পারতাম, কিন্তু রে বান্দা, আমি আল্লাহ কোন ফায়াকুন শব্দ দ্বারা তোমাকে বানাই নাই। আমি আল্লাহ খুব মহাব্বত করিয়া, দয়া করিয়া, মায়া করিয়া, মহাব্বতের সাথে 9 মাস 10 মাসে মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ তোমাকে তৈরি করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে তো আমাদেরকে অল্প সময়ে বানাইতে পারে।
অল্প সময়ে বানায় নাই, অনেক লং টাইম সময় নিয়ে আল্লাহ তাআলা বানাইছেন। বানানোর পর দুনিয়াতে আনছেন, এমন অবস্থায় আনছেন আমাদের জবানটাকে কি বানাইছেন? পবিত্র বানাই গেছে, যাতে মায়ের পেটের মধ্যে থাকা অবস্থায় জবান দিয়ে বান্দা না খায়, জবান দিয়ে হতে পারে, জবান দিয়ে নাপাক খাদ্যও ঢুকতে পারে, হারাম খাবার ঢুকতে পারে। এই জন্য জবানটাকে আল্লাহ পবিত্র রাখলেন। আর দুনিয়ায় আসার পর আমরা আমাদের জবানগুলো কি বানাই দিচ্ছি? নাপাক করে ফেলছি। এই জন্য আল্লাহ রসুল বলছেন, মুনাফিক ব্যক্তি হলো ওই ব্যক্তি ইদা হাদ্দাসা কাযাবা। মুনাফিকের এক নাম্বার আলামত হলো, মুনাফিক ব্যক্তি যখন কথা বলবে তার কথার মধ্যে মিথ্যা কথা থাকবে। এখন সমাজের মধ্যে তাকাইয়া দেখবেন, সমাজের মানুষ যখন কথা বলে, যেই ব্যক্তির কথার মধ্যে মিথ্যা কথা থাকবে, আমরা তাকে বলতে পারবো ওই ব্যক্তির মাঝে মুনাফিকের একটি আলামত আছে, ঠিক না? যার কথাবার্তার মধ্যে মিথ্যা থাকবে ওই ব্যক্তি হলো মুনাফিকের একটি আলামত বহন করতেছে। 2 নাম্বার, আল্লাহ রাসূল বলেন মুনাফিকের 2 নাম্বার আলামত হলো ওয়াইদা ওয়াদা আখলাফা। যখন মুনাফিক ব্যক্তি ওয়াদা করবে, আগামীকাল 10টার সময় আমি আপনার সাথে সাক্ষাৎ করব, মুনাফিক ব্যক্তি ওয়াদা করলো, কিন্তু 10টা নয় 3টা বেজে গেছে, এখন পর্যন্ত ওই ব্যক্তির সাক্ষাৎ কপালে জোটে না। আছে না নাই? অমুক দিন আমি আপনার বাড়িতে আসবো, কথাবার্তা ঠিক দিলেও কিন্তু আসার সময় কি নাই, খবর নাই। ওয়াদা দিয়ে ওয়াদার বরখিলাফ করা, এটা হচ্ছে মুনাফিকের কয় নাম্বার আলামত? 2 নাম্বার আলামত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নাম্বার আলামত বলেন, এই গুণ যার মাঝে থাকবে দুনিয়ার মানুষ বুঝে নেবে ওই ব্যক্তির মাঝে মুনাফিকের 3 নাম্বার গুণ আছে। আল্লাহর রসুল বলেন ওয়াইদা তুমিনা খানা। যখন মুনাফিক ব্যক্তির কাছে কোনো আমানত রাখা হয়, ধন সম্পদ বাড়ি গাড়ি প্রাচুর্য আমানত রাখা হয়, তখন ওই আমানতের খেয়ানত করে বসে। দেখবেন যখন মুনাফিক ব্যক্তির কাছে আমানত রাখতে যাবেন, তখন অনেক বুজুর্গি আল্লাহ বলার ভাব দেখাবে, দেন ভাই দেন, আপনার টাকা পয়সা বাড়ি গাড়ি মনে করবেন সব তার কাছে নিরাপদ। যখন তার কাছ থেকে আমানতগুলো বুঝে নেওয়ার জন্য যাবেন, তখন দেখবেন এমন ব্যবসা মনে হয় 2 দিন আগে আপনি তার কাছে আমানত রাখেনি নাই, এমন আছে না নাই? তখন বুঝে নেবেন নিঃসন্দেহে এই ব্যক্তির মাঝে মুনাফিকের 3 নাম্বার গুণটা রয়েছে। এই ব্যক্তি হলো টাটকা একটা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? সমাজের মাঝে এমন লোক পাওয়া যায় যাদের কাছে আমানত রাখতে গেলে খুব আল্লাহওয়ালা বুজুর্গ দেখা যায়, যে ভাই মনে হবে তার কাছে সম্পদ হেফাজতের জন্য সঠিক জায়গা, তার কাছে সম্পদ প্রাচুর্য সব কিছু হেফাজত। 3য় দিন যখন যাবেন, ভাই আমার টাকা আমাকে ফেরত দেন, তখন আপনাকে বলবে ভাই টাকা তো আমি পাইয়া ফেলছি। আছে না না এরকম সমাজে? তখন বুঝতে হবে ওই ব্যক্তির মাঝে নিঃসন্দেহে মুনাফিকের আলামত রয়েছে। এইবার কথা হলো, কোনো ব্যক্তির কাছে যদি একটি গুণ থাকে, তাহলে তার কাছে একটা মুনাফিকের আলামত আছে। 2 নাম্বার গুণ যার মাঝে থাকবে, তার কাছে মুনাফিকের 2টি গুণ আছে। এবার 3 নাম্বার যেই মুনাফিকের আলামত আছে, এই 3টি মুনাফিকের আলামত যদি কোনো ব্যক্তির উপর থাকে, তাহলে বুঝে নিতে হবে এই ব্যক্তি হলো পরিপূর্ণ একজন মুনাফিক। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য মুনাফিকি থেকে, নেফাকি থেকে আমাদেরকে বাঁচতে হবে। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের অনেক বড় সর্দার নেতা ছিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই বিন সলুল বলেন, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যখন মৃত্যুর সময় হয়, আব্দুল্লাহ ইবনে উবাই সে ছিল একজন মুনাফিক, মুনাফিকের অনেক বড় নেতা। আর তার ঘর থেকেই তার সন্তান, সে হলো একজন পাক্কা ইমানদার মুসলমান। বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যখন মৃত্যুর সময় হয়, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মৃত্যুর সময় তার সন্তানকে নসিহত করে যায়, সন্তান আমার মৃত্যুর সময় এসে গেছে, আমি মৃত্যুবরণ করব, এই সময়টাতে আমি ওসিয়ত করে যাইতেছি। সন্তানকে ডাক দিয়ে বলে আব্দুল্লাহ ইবনে উবাই, এর সন্তান আমার তো মৃত্যুর সময় এসে গেছে, আমি তো মৃত্যুবরণ করব, এই দুনিয়াতে থাকতে পারবো না, আমি তোমাকে ওসিয়ত করে যাই, এই ওসিয়তগুলা পূরণ করবে। আমার যখন মৃত্যু হয়ে যাবে, তুমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাবে,
যাওয়ার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নাম্বার ওসিয়ত আমারটা তুমি বলবে আল্লাহর রাসূল আমার পিতার জানাজার নামাজ আদায় করুন। আমার পিতার কি করেন? আমার পিতার জানাজার নামাজ আদায় করুন। 2 নাম্বার ওসিয়ত হলো আল্লাহর রাসূলের কাছে গিয়ে আমি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য একটা কাফনের কাপড় নিয়ে আসবে। আল্লাহর রাসূলের একটা জুব্বা বা পাঞ্জাবি এটা নিয়ে আমি নিজের কাফনের জড়ানোর জন্য কাফনের কাপড় হিসাবে নিয়ে আসবে। পিতার ওসিয়ত রক্ষা করার জন্য সাহাবী যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যায়, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মৃত্যু হয়ে গেছে। মৃত্যু হয়ে যাওয়ার পর পিতার ওসিয়ত রক্ষা করার জন্য সাহাবী আল্লাহর রাসূলের দরবারে যায়। আল্লাহর রাসূলের দরবারে যাওয়ার পর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার পিতার ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকাল হওয়ার আগ মুহূর্ত সময় আমার বাবা ওসিয়ত করে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতার দাফনের জন্য, আমার পিতার কাফন পরানোর জন্য আপনার একটি জামা আমার বাবা দেওয়ার জন্য বলেছেন। আল্লাহর রাসূলকে আরো বলেছেন, এই জন্য আপনার শরীরের একটি জামা মুবারক আপনি দিবেন আমার বাবার জন্য। ওই বদরের ময়দানে আপনার চাচা যখন মৃত্যুবরণ করেছিল, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার দেহটা এত লম্বা ছিল, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ অনেক লম্বা ছিল, যার কারণে কারো শরীরের পোশাক লাগতো না। আপনার চাচার কাফন দেওয়ার জন্য আমার বাবার পোশাক তাকে দেওয়া হয়েছিল, একটি পরনের জুব্বা দেওয়া হয়েছিল। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি বলতেছি আপনার একটি পরনের পোশাক জামা আমার বাবার জন্য দিয়ে দিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে সালুলের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার পরনের একটি জুব্বা দান করে দিলেন। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য রাসূলের পরনের একটি পোশাক দান করে দিলেন। কাফন দাফন করার পর আবার আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার আমার আব্বার দ্বিতীয় নাম্বার ওসিয়ত হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার বাবার ইন্তেকালের সময় দ্বিতীয় ওসিয়ত করে গিয়েছেন, আমার বাবার জানাজার নামাজ আপনাকে পড়াইতে হবে। এবার আল্লাহর রাসূল জানাজার নামাজ পড়ানোর জন্য যাইতেছেন। প্রতিমধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছেন, সামনে দাঁড়ায় গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কই যান? আল্লাহর রাসূলের সামনে দাঁড়ায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, কোথায় যান? মুনাফিকের জানাজার নামাজ পড়ানোর জন্য আপনি যাইতে পারবেন না, মুনাফিকের জানাজার নামাজ আপনি পড়াইতে পারবেন না। আল্লাহর রাসূল বলেন, ও ওমর, এখন পর্যন্ত আসমান থেকে আমার পর্যন্ত ওহী আসে নাই, আল্লাহ আমাকে নিষেধ করে নাই, আমি মুনাফিকের জানাজার নামাজ থেকে এখনো বিরত থাকব না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজার নামাজ পড়ানোর জন্য গেলেন। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজার নামাজ পড়ানোর জন্য গেলেন। জানাজার নামাজ আদায় করলেন। করার পর ওই কবরস্থানে দাঁড়ায়, কবরের পাশে দাঁড়ায় আল্লাহর নবীজি দোয়াও করলেন। তখন তাৎক্ষণিকভাবে আল্লাহ তাআলা আসমান থেকে ওহী প্রেরণ করলেন, ওহী নাজিল করলেন। আল্লাহ তাআলা বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানায় দেন, ও পয়গম্বর, আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে রাসূলকে জানায় দেয়, ও রাসূল, আপনি মুনাফিকদের জন্য দোয়া করুন বা না করুন, ইস্তাগফির লাহুম, আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন, আও লা তাস্তাগফির লাহুম, অথবা তাদের জন্য ক্ষমা প্রার্থনা না করুন। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা মুনাফিক, যারা কাফের মুনাফিক, তাদের জন্য যদি আপনি তাওবা করুন, তাদের জন্য যদি ইস্তিগফার করুন, তাদের জন্য যদি ক্ষমা চান, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করব না। সুবহানাল্লাহ। যদি
70 বার, 70 মাররা, 70 বার পর্যন্ত যদি রসুল আপনি মুনাফিক যারা আছে তাদের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করুন, এরপরেও আমি আল্লাহ আপনার দোয়া কবুল করব না, মুনাফিকদেরকে ক্ষমা করব না। বলেন না নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ রসুল যখন ওই মুনাফিকের কবরের মধ্যে দাঁড়াই রইলেন, আল্লাহ তাআলা আরো আয়াত নাজির করলেন, আপনি তাদের উপর দরুদ পড়বেন না, আপনি তাদের জন্য ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা বললেন সামনে যত মুনাফিকের মৃত্যু হবে কোনো মুনাফিকের জন্য আপনি দোয়া করবেন না, তাদের কবরস্থানে যাবেন না, তাদের জন্য জানাজার নামাজ পর্যন্ত পড়াবেন না। এই জন্য মোহতারাম হাজিরিন, বোঝা যাইতেছে নেফাকি মুনাফিকি করা কত বড় একটি গুনাহ।